গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বৎসৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের যে গুরু পূর্ণিমা তিথিটি, আষাঢ় মাসের পূর্ণিমা, এই সময়টিতে এই মন্দিরের যে ঐতিহ্য আছে, আমরা গুরুতত্ত্ব নিয়ে একটা কথা বলি, তারপরে গীতার আলোকে এটা বিশ্লেষণ করতে প্রয়াসী হব। আমরা সকলেই জানি আমাদের সনাতন শাস্ত্রে দুইটি চরিত্র আছে, একটি হচ্ছে কর্ণ, আরেকটি হচ্ছে বেদব্যাস। তো দুইটা চরিত্রের পার্থক্য কি? দুইজনেই কুমারী মাতার ঘরে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু একজন সারাটি জীবন কষ্টে ছিলেন, আমার মাকে বাবাকে পরিচয় পাননি। কর্ণ সারাটা জীবন আক্ষেপ করেছেন পিতৃ পরিচয় মাতৃ পরিচয়ের কারণে। এই কারণে অনেক জায়গায় কর্ণ নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে, সুতপুত্র বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তাকে। অথচ বেদব্যাস, যে ব্যাসাসনে আমরা বসেছি, তিনিও কুমারী মাতার সন্তান, কিন্তু তাকে আমরা প্রণাম না করে ব্যাসাসনে বসি না। তিনি না থাকলে আমাদের সনাতন ধর্মই থাকবে। তাহলে দুইটার তফাৎ কেন হলো? আমরা যদি এইভাবে আলোচনাটা প্রবেশ করি যে দুইটা চরিত্র একই রকম, মানে দুইজনেই কুমারী মাতার সন্তান, কিন্তু একজন কত আক্ষেপ করেছে সারাটা জীবন, কারণ এত বড় বীর হয়েও, কিন্তু বেদব্যাস কুমারী মাতার সন্তান হয়েও প্রণম্য কেন হয়েছে? একটা শব্দ, সেটা হচ্ছে সত্য, ট্রুথ। আমরা আসলে ভিতরের খবর অনেকেই জানি না। সত্য, শাস্ত্র বলছে ট্রুথ ইজ গড, সত্য ঈশ্বর। এবং এই কারণেই বেদব্যাস প্রণম্য। কুন্তী দেবী মণিবর দুর্বাসার কাছে সেবা পূজা করে, তপস্যা করে মন্ত্র আশীর্বাদ পেয়েছিলেন। বিয়ের আগে তিনি যাকে স্বামী রূপে চাইবেন তাকেই পাবেন। অল্প বয়স্কা ছিলেন কুন্তী দেবী, তিনি ভেবেছেন দেখি মন্ত্রটা সঠিক আছে কিনা, টেস্ট করে দেখি। তিনি একটু পরখ করে দেখতে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেছিলেন, দেখে আমার গুরুজিদেব মন্ত্রটা দিলেন এটা কাজ করে কিনা। কিন্তু টেস্ট করতে গিয়ে কি দেখা গেল? সূর্যদেব এসে উপস্থিত হলেন। সর্বনাশ, আমার তো বিয়েই হয় না, তুমি এসছে কেন? সূর্যদেব বলেন, না, একটা পাশে দিয়ে দাও। তো যাই হোক, সূর্যদেব যখন আসলেন কুন্তী দেবীর কাছে, তখন কুন্তী দেবী কুমারী। বলে, না না, আমার তো বিয়ে হয় নাই। বলে, না, মন্ত্রের কারণে যেহেতু এসছি, আমি তোমার স্বামী, অতএব স্বামীর মতো আমাকে শ্রদ্ধা করতে হবে, গ্রহণ করতে হবে। কুন্তী দেবী বলেন, সর্বনাশ, খুব কান্নাকাটি করেছিলেন। তখন সূর্যদেব অভয় দিয়েছিলেন যে তোমার ঔরসে যদি সন্তান হয়, আমার কর্তৃক, আমার ঔরসে, তোমার গর্ভে তোমার কুমারিত্ব বুঝবে না, মানে কুমারী থাকে যাবে, অর্থাৎ তুমি কুমারী থেকে যাবে। যথারীতি কুন্তী দেবী সূর্য নারায়ণ জলে ভাসিয়ে দিলেন। সূর্য তার পুত্রের নিরাপত্তার জন্য তার বুকে কবচ, কানে কুণ্ডল দিলেন নিরাপত্তার জন্য, যে আমার ছেলেকে কেউ মারতে পারবে না। সেই কর্ণ ভাসতে ভাসতে অধীরথের ঘাটে গেল।
একজন রথ চালক অধীরথ এবং তার স্ত্রী রাম, তিনি সারাটি জীবন ওই যে দ্রৌপদীর স্বয়ং সভায় তিনি অবশ্যই তীর ধনু তুলে লক্ষ্য স্থির করতে পারতেন, যোগ্যতা ছিল কর্ণের, কিন্তু সুতপুত্র বলে তাকে সুযোগ দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়েছে, কর্ণকে সম্মান দেওয়া হয় না। কে তার পিতা কে তার মাতা এইটি কর্ণ জানতেন না। এইভাবে আমরা দেখতে পাই কর্ণের অপমানের কথা। ঠিক উল্টোভাবে কৃষ্ণদেবের বেদব্যাস তিনিও কুমারী মাতার ছেলে, অথচ বেদব্যাসকে প্রণাম না করে আমরা আসরে বসি না। ওম নারায়ণের নমস্কৃত্য নরস্মৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েৎ। ডিফারেন্সটা কেন হলো? একটি শব্দ, সেটা হচ্ছে সত্য। আপনারা সকলেই কাহিনী জানেন, তখনকার সময়ে দাস রাজার পালিতা কন্যা ছিলেন মৎস্যগন্ধা। দাস রাজার পালিতা কন্যা মৎস্যগন্ধা বা দিবর, দিবর মানে যারা মাছ চাষ করে, তাদের কন্যা মৎস্যগন্ধার গায়ে কুৎসিত গন্ধ ছিল, দেখতে কুৎসিত। তিনি যমুনা নদীতে নৌকা পারাপার করতেন, গা থেকে কুৎসিত গন্ধ বেরোত। যখন মেয়েটি বিবাহযোগ্যা হলো, তখন তার পিতা বললেন, যমুনাতে যাও, ভোরবেলা প্রতিদিন অনেক মুনি ঋষিরা মুনি স্নান করতে ব্রহ্মমুহূর্তে আসেন, যদি কোনো মহতের কৃপা হয় তাহলে তোমার জীবন পাল্টে যেতে পারে। যথারীতি দাস রাজার পালিতা কন্যা মৎস্যগন্ধা যমুনাতে ভোরবেলা গেলেন। অনেক দিনের পরে হঠাৎ একদিন ভোরবেলা দেখলেন সুটাম দেহ, বিশাল এক দেহধারী ঋষিবর, একজন মুনি, তার চরণে যখন প্রণাম করলেন, মৎস্যগন্ধা সাথে সাথে তার দেহের দুর্গন্ধ মিলিয়ে গেল। তখন তার নাম হলো পদ্মগন্ধা, মানে গায়ে থেকে পদ্ম ফুলের গ্রাণ বের। শাস্ত্রে আরেকটি নাম দেয়া আছে, তখন তারকে বলা হতো যুজন গন্ধা, মানে এক যুজন দূর থেকেও তার গায়ের সুঘ্রাণ শোনা যেত বা গ্রাণ পাওয়া যেত। মৎস্যগন্ধা থেকে হলেন পদ্মগন্ধা বা যুজন গন্ধা। যখন তার দেহের পরিবর্তন হলো, সে মৎস্যগন্ধা যে সুটাম দেহ মুনিবর ছিলেন, তার নাম হচ্ছে পরাশর মুনি। পরাশর মুনিকে প্রণাম করে বললেন, হে মণিবর, আপনার কারণে আমার জীবনের আমূল পরিবর্তন হয়েছে, আপনার কৃপায়। এর বিনিময়ে আপনাকে কি দেব? এর বিনিময়ে আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছুটি নেই, কৃপা করে আপনি আমাকে গ্রহণ করুন। যমুনার মধ্যস্থিত একটি দ্বীপে পরাশর মুনির সাথে মৎস্যগন্ধার তখন আরেকটি চমৎকার নাম হলো, তার নাম হলো সত্যবতী। একটু পড়ে আসছিলাম তো, তিনি একইভাবে কুন্তির মতো কান্না করছিলেন যে আমার তো বিয়ে হয়নি। পরাশর মুনি একইভাবে বলছিলেন, যে সন্তানটি পৃথিবীতে আসবে, তখন খোয়াশা দিয়ে চাদর তৈরি করা হলো। যমুনার দ্বীপে পরাশর মুনির ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম হলো। সেই বেদব্যাস তখনও নাম হয় নাই। তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হলেন, সেই দিনটি হচ্ছে আগামীকাল পূর্ণিমাতে। হরি বল। এই কারণে বেদব্যাসকে বলা হয় জগৎগুরু বা গুরু পরম্পরায় প্রথম গুরু। এই কারণে আমরা যার যার গুরুদেবের পূজা যখন করি, সেটাকে আমরা ব্যাস পূজা বলি, ব্যাস পূজা বলি। বেদব্যাসের নাম থেকে আগামীকাল বেদব্যাসের জন্মদিন বা আবির্ভাব তিথি। এই মাতাজি মানে সত্যবতী লুকালেন না, কুন্তী তো লুকিয়েছিলেন, মানে সমাজের ভয়, লজ্জার ভয়, বিয়ের আগে বাচ্চা হয়েছে, সমাজ কি করবে, তিনি কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু সত্যবতী কি করলেন? তিনি বাড়িতে চিৎকার করে গিয়ে বললেন, বাবা
দাস রাজাকে বললেন, আমি পরাশর মুনির পুত্রের মা হতে চলেছি। অর্থাৎ তিনি লুকাননি, আর কুন্তী দেবী লুকিয়েছিলেন। এই জায়গাটিতে তফাৎ, সত্য আর মিথ্যা। এই কারণে বলা হচ্ছে, ভাগবত যারা নিয়মিত পড়েন, 18,000 শ্লোক আছে 12টি স্কন্ধে। প্রথম শ্লোকটিতে বলা হচ্ছে সত্যম প্রিয়ম ধীমহি, সত্যম প্রণমে ধীমহি। প্রথম এবং শেষে কি কথা বলেন? আমরা পরম সত্যের প্রার্থনা করি, তার মানে ট্রুথ ইজ গড, সত্য। সেই সত্যবতী পরবর্তীতে হস্তিনাপুরের রাজমাতা রূপে এসেছিলেন। পরেরটা আপনারা জানেন, আমি সেই দিকে যাব না। আমাদের গুরু পূর্ণিমা নিয়ে, গুরু তত্ত্ব নিয়ে কথা বলব। সেই ব্যাসদেব এবং বেদব্যাসের সন্তান সুখদেব গোস্বামী যেমন জন্মের পরই 13 বৎসর মাতৃগর্ভ থেকে বেরিয়ে ওই গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন সাধন ভজন করার জন্য, একইভাবে বেদব্যাসও এই মায়ার সংসারে থাকেননি, উনি সাধন ভজন করার জন্য চলে গিয়েছিলেন। ওনার প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণ, গায়ের রং কৃষ্ণ বর্ণ ছিল। বেদব্যাসের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি যমুনার মধ্যস্থিত দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন। আমাদের মূল ধর্মগ্রন্থ বেদকে তিনি 4টা ভাগে ব্যাস বা বিভক্ত করেছেন, এই জন্য তার নাম বেদব্যাস। তাহলে পুরা নামটা কি দাঁড়ালো? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভেরি ক্লিয়ার? তাহলে ওনার নামটি হচ্ছে মূলত কৃষ্ণ, গায়ের রং কৃষ্ণ বর্ণ ছিল। আপনারা দেখেছেন মহাভারতে যখন বংশরক্ষা হচ্ছিল না, বিশ্বদেবকে সত্যবতী যখন বলছিলেন যে অম্বিকার অম্বালিকার গর্ভে সন্তান দেওয়ার জন্য, বিশ্বদেব রাজি হননি। তার তো বহুদিন আগে রাজি হননি। তখন ওই বেদব্যাসকে খবর দিয়ে মা এনেছিলেন, এনে বেদব্যাসকে বলছিলেন, বেদব্যাসকে খবর দেওয়া হয়েছিল, সত্যবতী সংবাদ দিয়েছিলেন যে আমাদের তো বংশ রক্ষা করা যাচ্ছে না, তুমি এসে সন্তান উৎপাদন করো। তখন বেদব্যাস কি বলছিলেন? আমাকে একটা মাস সময় দাও, 1 বছর সময় দাও। মা বলছিলেন, না না, সময় দেওয়া যাবে না। সত্যবতী সময় দিতে চাইনি, শান্তনু রাজার স্ত্রী সময় দিতে চাননি। তখন কি হয়েছিল? বেদব্যাসকে দেখতে তো কালো, জটা জুটো দাড়ি, মানে একটি অদ্ভুত চেহারা। অম্বিকাকে যখন রাজমাতা বললেন, বড় রানীকে, বিধবা বড় রানীকে, যে তুমি যাও তার কাছে, বেদব্যাসকে দেখে ভয়ে অম্বিকার চোখ মুজে, ভয়ে গায়ের রং পাণ্ডু হয়েছিল, মানে এরকম করে হলুদ বর্ণ হয়ে গেছিল। তখন বেদব্যাস তার মাকে বলেছিলেন, এইবার একটা ছেলে হবে শৌর্য বীর্য, কিন্তু তার গায়ের রঙে পাণ্ডু বর্ণ। অম্বালিকার গর্ভে হয়েছিল পাণ্ডু। তখন সত্যবতী মা বলেছিলেন, 2টা ছেলেই পৃথিবীতে আসবে, একটি অন্ধ, একটি পাণ্ডু, আরেকবার চেষ্টা করা যায় না? বৌমাকে বলেছিলেন 2জনকে, কিন্তু দুনো বৌমা কেউই বেদব্যাসের কাছে যেতে রাজি হলেন না। তারা চালাকি করে একটা দাসীকে পাঠিয়ে দিলেন বেদব্যাসের কাছে। দাসী অত্যন্ত শ্রদ্ধা করে বেদব্যাসকে স্বামী রূপে গ্রহণ করেছেন। এইবার বলেছেন, মা, এই সন্তানটি হবে জ্ঞানে গুণে বুদ্ধিতে সবচেয়ে বীর্যধারী, সেই হবে বিদুর। এই কারণে দাসীপুত্র হচ্ছে বিদুর। আমাদের উদ্দেশ্য বেদব্যাসকে নিয়ে কথা বলা, এই জন্য ওই দিকগুলো আমি ক্লোজ সংক্ষেপে কথা বলছি। সেই বেদব্যাস কি করেছেন আমরা গুরু তথ্যে যদি বলি, আমাদের সনাতন শাস্ত্র বলছে এক সময় অপৌরেশ বেদ, বেদ মানে জ্ঞান, নিগম মানে জ্ঞান। বেদ প্রথম 3টা ছিল, ত্রয়ী বলা হয়, বেদত্রয়ী। অথর্বর আগে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ 3টা ছিল। তারও পূর্বে সমস্ত বৈদিক শাস্ত্র মনি ঋষিরা ধ্যান করে পেতেন, শুনতেন, আকাশবাণী হতো। বেদ কারো লিখা নয়, কারো রচনা নয়, বেদ হচ্ছে ভগবানের ঐশী বাণী। এগুলো তাহলে আমরা কি করে পেলাম? এই বেদগুলো গুরু পরম্পরায় শ্রুতি এবং স্মৃতি, এই জন্য বেদকে বলা হয় শ্রুতি শাস্ত্র।
বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতিশাস্ত্র। তখনকার সময়ে সত্যযুগে বা ত্রেতা যুগে, ত্রেতা এবং দাপর যুগের সন্ধিক্ষণে, যখন ত্রেতা যুগ শেষ হয় দাপর যুগ শুরু হয়, ওই সন্ধিক্ষণে ব্যাসদেব এসেছিলেন। তখনকার সময় মানুষের তপস্যা করে অনেক কিছু মনে রাখতে পারত। যিনি ঐশীবাণী শুনলেন, একজন মুনি তপস্যা করে তিনি তার শিষ্যকে বলে যেতেন, শিষ্য সেটা মনে রেখে তার শিষ্যকে বলে। এইভাবে বৈদিক শাস্ত্র কলিযুগে দাপরের পরে এসে আমাদের যেহেতু আয়ুষ্কাল কম, আমাদের জ্ঞান কম, আমরা মনে রাখতে পারবো না। তখন বেদব্যাস চিন্তা করেন এগুলাকে লিপিবদ্ধ করতে হবে, রিটেন, তার মেমোরি থেকে লিখতে হবে। লিখবে কে? তিনি গণেশের দ্বারস্থ হলেন। গণেশকে বললেন আমি ডিকটেট করবো, আমি বলবো। ওই যে ছোটবেলা আমরা শ্রুতলিপি লিখতাম, মাস্টার মশাই বলতেন, আমরা লিখতাম। এখন বোধহয় স্কুলে এগুলো নাই, শ্রুতলিপি একসময় ছিল। এইভাবে বদরিক আশ্রমে সরস্বতী নদীর তীরে সৌম্যপ্রাস নামের একটি আশ্রম আছে। সৌম্যপ্রাস আশ্রমটি বেদব্যাসের আশ্রম, এখনো আছে, ভারতে এখনো আছে, হরিদ্বারে সরস্বতী নদীর তীরে। সৌম্যপ্রাস আশ্রমে বেদব্যাস বললেন, হে গণপতি গণেশ, আমি সমস্ত বেদকে 4টা ভাগে ভাগ করে লিখে যেতে চাই, আমি বলবো তুমি লিখবে। গণেশ ইয়াং, তুলনামূলকভাবে বেদব্যাসের চেয়ে ইয়াং ম্যান। গণেশ বললেন যে আমি ঠিক আছে লিখবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? যে তুমি থামতে পারবে না, তুমি ক্রমাগত বলে যাবে, শ্লোক, কবিতা বা কাব্য বলে যাবে, আমি লিখব। এখন বেদব্যাস চিন্তা করলেন, চিন্তা করে করে তো স্মৃতি থেকে বলতে হবে। যে গীতা এসেছে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা এখানে প্রারম্ভিক মঙ্গলাচরণে কি বলি? সর্ব উপনিষদ কাবত, সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে। কট উপনিষদে আছে। অনেক দিন আগে আমাদের গীতার 18টি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সাংখ্যযুগ। অনেকদিন আগে একজন রাজা ছিলেন, তিনি একবার একটি বড় যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞটির নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। আমাদের সময় পাঠ্য বইয়ে কাহিনীটি ছিল, এখন ধর্ম বইয়ে আছে কিনা আমি জানি না। বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করলেন রাজা। তার 10-11 বৎসরের একটি ছেলে ছিল, ছেলেটির নাম নচিকেতা। নাম শুনেছেন? নচিকেতা। তো বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হলো যজ্ঞের শেষে তার প্রিয় জিনিস দান করতে হবে, তবেই যজ্ঞের পূর্ণ ফল পাওয়া যাবে। রাজা মহা ধুমধামে সারাদিন ওম সোয়াহা, সারাদিন যজ্ঞে আহুতি দিলেন। মুনি ঋষিরা, ব্রাহ্মণ পুরোহিতরা মহা ধুমধামে যজ্ঞ করলেন। যজ্ঞ যখন শেষ হলো, বিশ্বজিৎ যজ্ঞ, যজ্ঞের পরে তিনি দান করতে বসলেন। এই যে গরু, ঘোড়া, ধন দৌলত ব্রাহ্মণদেরকে দান করতে লাগলেন। তার যে ছেলেটি ছিল নচিকেতা, সে গিয়ে বলল, বাবা তুমি আমাকে দান করবে না? বলে, কেন, তোমাকে দান করব কেন? আচ্ছা বলো তো বাবা, আমি তোমার একমাত্র ছেলে, আমি কি তোমার প্রিয় না? বলে, নিশ্চয়ই প্রিয়। তা আমি তো জানি যে বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হচ্ছে যে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হয়, তবেই না যজ্ঞের পূর্ণ ফল হয়। হরি বল। এখন পূর্ণ ফল পেতে গেলে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হবে। নচিকেতা বললো, বাবা তুমি আমাকে দান করো কারো কাছে? আরে না না, সরে যাও, এটা হয় নাকি? তুমি আমার একমাত্র ছেলে, দেখো না আমি গরু দান করছি, ঘোড়া দান করছি, হর্ষ দান করছি, হাতি দান করছি, অলংকার দান করছি, রত্নভাণ্ডার দান করছি। বলে, না না, তুমি আমাকে দান করো। বারবার বিরক্ত করছেন। কতক্ষণ পরেই নচিকেতাকে বিরক্ত করছেন তার বাবাকে, বাবা আমি তোমার খুব প্রিয় একমাত্র সন্তান। যেমন পুত্রের কর্তব্য পিতার বাক্য পালন করা, শ্রীরামচন্দ্র পিতৃবাক্য পালনে বনবাসে গিয়েছিলেন। আমাকে যেতে দাও কোথাও, আমাকে দান করো। অনেক বলার পরে
যখন কি বিরক্ত করছিল নচিকেতা বারবার রাজার কাছে, রাজা রাগের মাথায় বললেন, হ্যাঁ নচিকেতা, যাও, আমি তোমাকে যমের কাছে দান করে দিলাম। সারাদিন চলে গেল। যখন এইরকম সন্ধ্যা হয় নচিকেতা গাঠি একটি ভুল করে মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, প্রণাম করেছে যে আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি যমের বাড়িতে যাব। যমের বাড়িতে যাবে মানে? বলে তুমি না আমাকে যমের কাছে দান করেছো। তো বলছে আমি তো রাগের মাথায় দান করেছি। বলে রাগের মাথায় করো আর যাই করো, তুমি তো আমাকে দান করেছো, এটা তো সত্য। আর যেহেতু আমি জানি এই যজ্ঞের ফল পূর্ণ পেতে গেলে প্রিয় জিনিস দান করতে হয়, অতএব তুমি আমাকে যমের কাছে দান করেছো, আমি যমালয়ে যাব। মা কাঁদছেন, বাবা কাঁদছেন। মা বাবাকে কাঁদিয়ে রওনা হলেন নচিকেতা। কোথায় যাবেন? যমালয়ে। যেতে যেতে যে কোনো ভাবে তিনি যমালয়ে পৌঁছলেন। নচিকেতার ছোট্ট কিশোর ছেলেটি আনফরচুনেটলি সেই দিন যমালয়ে যমরাজ ছিলেন না। হি ওয়াজ অ্যাবসেন্ট দেয়ার, অনুপস্থিত ছিলেন। এখন যমরাজ নাই রাজ্যে, গেইটের বাইরে নচিকেতা বসে থাকলো। একদিন, 2 দিন, 3 দিন, একদম শুদ্ধ প্রকৃত পিতৃ স্নেহে লালিত এই সন্তানটি বসে থাকলো। 3য় দিন যখন যমরাজ আসলেন, এসে বলেন, সর্বনাশ, তুমি এখানে কি করে এলে? তুমি কে? নচিকেতা বলল, আমি অমুক রাজার ছেলে, বাবা আমাকে আপনার কাছে দান করেছেন, কৃপা করে আমাকে কোনো ডিউটি দেন, আমাকে সেবায় লাগান। যমরাজ বলে, সর্বনাশ, এখানে তো জীবিত মানুষ আসে না, তুমি কি করে এলে? চলে যাও এখান থেকে। মৃত্যুর পরে মানুষ এখানে আসে, আমি তার বিচার করি কর্ম অনুযায়ী। নচিকেতা যাবে না, বারবার বলছেন, আমার বাবা তোমার কাছে দান করেছে, আমাকে ডেকে দাও। তখন যমরাজ বললেন, আমি ছিলাম না, তুমি 3 দিন আমার। বলে প্রথম বর্তি কি? যে প্রথম বর্তি হচ্ছে, আমি আসার সময় আমার মা খুব কান্না করেছে, বাবা কান্না করেছে, আমার মা বাবার মনের কষ্টটা দূর করে দাও। আমি ফিরে গেলে যেন মা বাবা আগের মতো আমাকে স্নেহ করে, আদর করে, ভালোবাসে। যমরাজ বললেন, তথাস্তু। এবার 2য় বরটি চাও। তখন নচিকেতা বললেন যে 2য় বরটি হচ্ছে, আমার রাজ্যের সকলেই আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রজারা যেন আমাকে আগের মতো গ্রহণ করে। মৃত্যুর পরেই কিন্তু আমার গ্রহণ করতে পারি না। একটা উদাহরণ বলি, আমরা পিতামাতার যাদের নেই, পিতামাতার যখন বার্ষিকী শ্রাদ্ধ করি, সেদিন যদি একটা ফটো রেখে করি, সেদিন যদি পিতামাতা জীবিত হয়ে আসেন, আমরা কি গ্রহণ করতে পারবো? পারবো না। আমরা মনে ভূত প্রেত এসছে, আসলে কি গ্রহণ করা সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাহিনী ছিল যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো এই কারণে নচিকেতা বলল যে আমার রাজ্যের সকলে যেন আমাকে আগের মতো গ্রহণ করেন। যমরাজ বলেন, তথাস্তু। এইবার 3য় বর, যেটা আমি বলছি যে উপনিষদ থেকে কি করে গীতা এলো। তখন নচিকেতা বলল, হে যমরাজ, 3য় বরটি হচ্ছে আমার একটা জানার বিষয়, জিজ্ঞাসা, প্রশ্ন, উত্তর দেবেন তো? যমরাজ বলল, এ আর কি প্রশ্ন করবে, একটা বালক বাচ্চা ছেলে, ঠিক আছে আমি তোমার উত্তর দেব, কি জানতে চাও? তখন নচিকেতা বলল, হে ধর্মরাজ, মানুষ মৃত্যুর পরে কোথায় যায়, তার আত্মা কোথায় থাকে, এই দেহতত্ত্ব সম্পর্কে জানতে চাই। এই সম্পর্কে আমরা কাউকে বলি না, তুমি অন্য কিছু চাও। নচিকেতা, না, আমি এইটাই জানতে চাই, আমি দেহতত্ত্ব সম্পর্কে জানি না। না, তুমি অন্য কিছু চাও, তোমাকে এই ধন দৌলত চাও। বলার সাথে সাথে নচিকেতার সামনে পাহাড়ের প্রমাণ, তুমি সারা জীবন থাকতে পারবে, তাদের সাথে বৃদ্ধ হবে না,
নচিকেতা বলেন আমি এটা চাই না, আমি আমার আত্মজ্ঞান তথ্যটি জানতে চাই। তখন যমরাজ দেখলেন নাছুর বান্দা ছেলে, তাকে ফেরানো যাবে না, ওখান থেকে যাবেই না। তখন যমরাজ যে আত্মজ্ঞান দিয়েছিলেন, এটি হচ্ছে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, যার সামারি করলে দাঁড়ায় আমার পরিচয় কি, আমি বলতে দেহ নই, আমি হচ্ছি আত্মা। এই জীবাত্মা পরমাত্মার অংশরূপে আমার প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। এই আত্মতত্ত্ব জ্ঞানটি আমাদের গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে দেওয়া হয়েছে। আমি কথাটি বলছিলাম এইভাবে, ওই যে মঙ্গলাচরণ বলা আছে সর্ব উপনিষদ কাবত, মানে সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে। এইভাবে অনেকগুলো উপনিষদ, 108টি উপনিষদ থেকে বেদব্যাস আবার ফিরে যায়। বেদদেব চিন্তা করলেন যে আমরা কলিহত জীব, এত 108টা উপনিষদ পড়া সম্ভব না, কাজে তাদেরকে সহজ করে দিতে হবে, এবং এইটি সহজ করে দিলেন গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। ওই একটি জায়গায় দেখুন মিল আছে। আমরা তো সারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই, যে মত পথেরই থাকুক, যে যতামাং প্রপদ্যন্তে, একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে গীতা। ওইটাতে তো কারো কোনো আপত্তি নাই। আপত্তি আছে কি? নাই। গীতাতে কারো আপত্তি নাই। আর একটা বিষয় আপত্তি নাই, শিরোনাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগ পাবনবতা মহাপ্রভু দিয়েছেন। আমাদের কি সৌভাগ্য দেখেন, ওই যে নিরুদা এসছেন, নিরুদা কত ভাগ্যবান। আমরা যখন দেশের বাইরে কোনো প্রোগ্রামে যাই, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, পৃথিবীর বহু দেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে। যখন বাইরে কোনো প্রোগ্রামে যাই, অনেকে জানেন আমার বাড়িও হবিগঞ্জ, নিরুদার বাড়িও হবিগঞ্জ। তো হবিগঞ্জের মিরপুর সচিঅঙ্গন মহাপ্রভুর মামার বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। কাজে আমি যখন বলি আমি যে হবিগঞ্জ থেকে এসছি, এটা আমাদের মহাপ্রভুর মামার বাড়ির আবদার, যেই বলি মামার বাড়ির আবদার অমনি ধরেছিল যে করে চ্যাপ্টা করে ফেলে, সর্বনাশ, মহাপ্রভুর মামার বাড়ির লোক। এই কারণে পৃথিবীতে বহু জায়গায় বহু রকম বিগ্রহ আমরা দেখি। কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভুর 2 রকম বিগ্রহ দেখি, হয়তো হাত উপরে, হাত নিচে, চুল আছে, কোথাও নাড়া মাথা, 2 রকম দেখি। কিন্তু এমন একটি বিগ্রহ নিরুদার বাড়িতে আছে, সচি অঙ্গনে, আপনাদের সুযোগ হলে দেখতে যাবেন। সচি মায়ের কুলে মহাপ্রভু, ছোট্ট নিমাই মহাপ্রভু, তার মা সচি মায়ের কুলে, এরকম বিগ্রহ আমি কোথাও দেখিনি। তাহলে যে জায়গাতে ছিলাম, গুরুতত্ত্ব নিয়ে একটা কথা বলি, তারপর আবার গীতায় আসবো। ব্যাসদেবকে বলা হচ্ছে গুরু পরম্পরার শিষ্যে, পরবর্তীতে গুরু পরম্পরা এসছে। সংস্কৃত শব্দ আমি আরেকবার ওই জায়গাটিতে বসে যখন পাঠ করেছিলাম, গুরু তত্ত্ব নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম। আজকে একটু হালকা করে গীতায় যাব। গুরু শব্দটি 2টি বর্ণ। আপনাদের পরম সৌভাগ্য, আগামীকাল গুরু পূর্ণিমা উদযাপন করবেন এই রঘুনাথজির মন্দিরে। আরেকটি বৎসর পরে আমরা হয়তো অনেকেই থাকবো না, এটা সত্য কিনা? নতুন যুগ হতে পারে বা না হতে পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। কেউ না কেউ আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, এটা তো সত্য। এক জায়গায় একটা মজার ঘটনা বলি। এক জায়গায় পাঠে গিয়েছি, সেখানে হাজারো উপরে লোক আছে। গীতায় একটি শ্লোক আছে, 7ম অধ্যায়ের 15 শ্লোকে অর্জুন যখন জানতে চেয়েছিল ভগবানের কাছে, ভগবান সবাইকে তোমার কাছে আত্মসমর্পণ করে, তখন ভগবান বলছিলেন না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে। এর মধ্যে এক প্রকার হচ্ছে মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটা মায়া দ্বারা অপরিত হয়েছে। শ্রী রঘুনাথ জিউ কি, শ্রী রঘুনাথ জিউ কি। তো যাই হোক, এই যে পূর্ণ লগ্নে আগামী পূর্ণিমাতে, গুরু পূর্ণিমাতে আমরা অনেকেই থাকবো না।
যে কথা বলছিলাম, একবারে আসরে গিয়েছি, একজন শার্ট প্যান্ট পরা, বোধহয় ডক্টরেট বা খুব জ্ঞানী হবে, পিএইচডি করেছে, উনি বলছেন আপনারা যে গীতা ভাগবত পাঠ করেন, ভগবানের কথা বলেন, ভগবান বলে কিছু আছে নাকি? আপনি চিন্তা করেন, মানে পড়াশোনা করতে করতে তার মায়ায় অপহৃত জ্ঞানটা মায়া দ্বারা অপহৃত হয়ে গেছে। বলছে যে ভগবান বলে কিছু আছে নাকি, এটা প্রমাণ করা যাবে? প্রমাণ করতে পারবেন? আলম কেন প্রমাণ করা যাবে না? ভগবান আছে, প্রমাণ করা কি কঠিন বিষয়? একদম সোজা। আচ্ছা বলেন তো, ওই ছেলেটি সেখানে ছিল, আপনারাই বলেন, আমরা যারা এই আসরে আছি সবাই আমরা আমাদের জন্ম তারিখ জানি কিনা? জানি। আমাদের ভোটার আইডি আছে, জন্ম নিবন্ধন আছে, আমরা সকলেই জন্ম তারিখ জানি কিনা? তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্ম তারিখ জানেন? বলে কেন জানবো না? রাগ করছে। আমাদের সকলে তো ভোটার কার্ড আছে, জন্ম নিবন্ধন আছে, জন্ম তারিখ জানবো না কেন? আল্লাহ তাইলে আপনার মৃত্যু তারিখটা কত এটা জানেন? বলে এটা কি করে জানবো? এটা কেউ জানে নাকি? বলে এখানে যে আসরে বসছে আমরা কি কেউ কারণ মৃত্যু তারিখ জানি? জানি না। আচ্ছা তাহলে মৃত্যু তারিখটা কার আছে, কার হাতে আছে? কেন? রাগ করে বলছে, কেন? মৃত্যু তারিখ তো উপরওয়ালার হাতে। ও, মৃত্যু তারিখ উপরওয়ালার হাতে, তার মানে ভগবান আপনি বিশ্বাস করলেন, ভগবান একজন আছে। হরি বল। তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হলেন ভগবান একজন আছেন, যেটা আপনার হাতে নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জ্ঞানী হন, বিজ্ঞানী হন, জন্ম তারিখ জানেন কিন্তু মৃত্যু তারিখ আপনি জানেন না। এটা উপরওয়ালার কাছে। কাজে একটু জায়গায় আসতে হবে। গুরু দুইটি বর্ণ, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। দুটি বর্ণ, গু এবং রু, দুইটি বর্ণ মিলে হয়েছে গুরু। অর্থ কি? গু অর্থ গুহা। গুহা মানে চিত্ত গুহা, আমার হৃদয়ের গুহা, যেখানে ডার্ক, ডিপ ডার্ক, অন্ধকার, একদম অন্ধকার। রু মানে আলো, আলোর ছটা। যিনি কৃপা করে আমার চিত্ত গুহকে আলোকিত করে পথ দেখান, তিনি হচ্ছেন গুরুদেব। হরি বল। গুরু, গু মানে হচ্ছে গুহা, আমার চিত্ত গুহা, যে জায়গাটি গভীর অন্ধকার, আমি পথ দেখতে পাই না। এই চিত্ত গুহার অন্ধকার দূর করার জন্য গুরুদেব সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি রূপে আমাকে যখন আলো দেখে পথ দেখান, তিনি হচ্ছেন গুরু। গুরুদেবের তত্ত্ব সম্পর্কে কথা বললে অনেকক্ষণ বলতে হবে। দুইটা শ্লোক থেকেই বলি, আপনারাই বলেছেন একটু আগে। কি বলেছেন? ওম অজ্ঞান তিমিরান্ধস্য। ভেরি ক্লিয়ার। ওম অজ্ঞান তিমিরান্ধস্য মানে আমি অজ্ঞান। কেমন অন্ধকারে আছি? তিমির অন্ধকার। তিমির মানে খুব বেশি কালো, ডিপ ডার্ক। বলা হচ্ছে আমি মনুষ্য জন্ম নিয়েছি কিন্তু আমি গভীর অন্ধকার আছি। এইখান থেকে গুরুদেব কৃপা করে যদি আমার চোখের মধ্যে, আমি চোখে কিছু দেখতে পাই না, আমি সঠিকটা দেখতে পাই না, অজ্ঞান তিমিরান্ধস্য, তিমির অন্ধকারে আছে। গুরুদেব কি করলেন? জ্ঞানরূপ কাজল, অঞ্জন মানে কাজল, জ্ঞানরূপ অঞ্জন আমার চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে আমি সবকিছু দেখতে পেলাম। দেখেন এই মন্ত্রটির মধ্যেই গুরু প্রণাম মন্ত্রতে তার ব্যাখ্যা দেওয়া আছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত, যার কারণে আমার চক্ষুটি খুলল। চক্ষুর উন্মিলিত এন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কত চমৎকার ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার মনে করেন বলা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিভু। এই যে কথাগুলো বলা হচ্ছে গুরুদেবের প্রণাম মন্ত্র, এ থেকে আমরা বুঝতে পারি গুরু সাক্ষাৎ ব্রহ্ম। এখন এই গুরুদেবকে যদি অবজ্ঞা করি, তার কথা যদি না মানি, এখন উল্টা জায়গায় আসি, আমরা কেউ না কেউ কোনো না কোনো গুরুদেবের শিষ্য। শিষ্য শব্দের অর্থ কি? শিষ্য শব্দের অর্থ তুমি ষোলমালা জপ করবে, আমি গুরুর শাসন মানলাম না, তাইলে কি আমি শিষ্য হলাম? না। কথাগুলো একদম সহজ সরল, কিন্তু এর ভিতরে তথ্য আছে। শিষ্য সেই
যে কিনা গুরুদেবের শাসন মানে তাকেই বলা হয় শিষ্য। এইবার আসি গীতায়, এই লিঙ্ক আপটা কোথায় আছে? অর্জুন এবং কৃষ্ণ। এই যে আমরা এখানে যারা বসেছি, আমি 7:30 পর্যন্ত গীতা থেকে একটু আস্বাদন করব, গুরু শব্দটার সাথে লিঙ্ক রেখে, যেহেতু আমাকে 7:30 পর্যন্ত সময় দেওয়া আছে। অর্জুন এবং কৃষ্ণ, একটু খেয়াল করে দেখেন, আমরা যারা এই আসরে বসেছি গীতা সহজে বুঝতে পারবেন যদি নিজেকে মনে করেন আমি অর্জুন। এখানে যারা আছি সকলে যদি মনে করেন আমি অর্জুন, তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। একদম সোজা, গীতার মতো সহজ গ্রন্থ কিচ্ছু নাই। আধা ঘন্টায় দেখবেন সমস্ত গীতা ক্লিয়ার হয়ে যাবে। তো মাতাজিরা বলবেন অর্জুন তো পুরুষ ছিল, আমরা কি করে অর্জুন হই? স্বাভাবিক, দেয়ার ইজ এ কোয়েশ্চন। শাস্ত্র বলছে পুরুষ বা মহিলা বলে কিছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। শাস্ত্র বলছে একমাত্র পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, পুরুষ আকৃতি মহিলা আকৃতি, কিন্তু আমরা কেউই পুরুষ নারী না, আমরা হচ্ছে প্রকৃতি। আর একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ। কারণ ব্রহ্মা সংহিতায় ব্রহ্মাজি লিখেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর। এখন দেখেন গুরু পরম্পরাটা কিভাবে আসে। আচ্ছা, একটা কথা বলি তো, আপনারা জ্ঞানী মানুষ, আমরা অনেক সময়, কারণ হচ্ছে আমাদের ভিতরে ঈর্ষা, পরশ্রী কাতরতা বা হিংসা, এই কারণে আমাদের মনে থাকে না। এই জন্য অর্জুনকে যখন জ্ঞানটি দিচ্ছিলেন কৃষ্ণ, তিনি বলছিলেন অর্জুন তোমার তো আরো 4টা ভাই আছে, কিন্তু আমি জ্ঞানটা তোমাকে দিচ্ছি কেন? তুমি হচ্ছে অসুয়া, মানে তোমার ভিতরে কোনো হিংসা নাই, ঈর্ষা নাই। এটা অনেকটা এরকম, আমাদের মাথায় মনে করেন একটা ঝুড়ি আছে, ঝুড়িটা আমি গীতা ভাগবত পাঠে যা শ্রবণ করলাম, এই গেট পার হতে হতে যেতে যেতে সব পড়ে যায় কেন? এটার মাঝখানে ছিদ্র আছে, ছিদ্রটা কে করেছে? হিংসা, ঈর্ষা, এই কারণে এটা ছিদ্র হয়ে যায়, থাকে না। যাদের ভিতরে ঈর্ষা হিংসা কম আছে তাদের মনে থাকবে, অন্যদের মনে থাকবে না। এখন দেখুন, একটু চিন্তা করে, অর্জুনকে তার সঠিক পথে আনতে গিয়ে ভগবান গীতায় 574টা শ্লোক বলেছেন। কয়টা বলেছেন? 574টা। অন্ধ রাজা কানা বেটা বলছে একটা, ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলেছে 40টা, অর্জুন বলেছে 85টা, আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574টা। অর্জুনের মতো জ্ঞানী লোককে সঠিক পথে আনতে 574টা শ্লোক লেগেছে। কত সময় লেগেছে? তাহলে আমরা কি 4টা-5টা শ্লোক বলে সঠিক পথে আসতে পারবো? এটা কি সোজা কথা? যদি এভাবে কম্পেয়ার করি, অর্জুনের মতো লোকরে লাইনে আনতে এত সময় লাগছে, তাহলে আমাদের তো অনেক সময় লাগার কথা। আজকে একটা সামিং আপ করে যাব আপনাদের এখানে, একদম 5টি বিষয় যদি মনে রাখেন, 574 না, অনলি 5 টার্মস, তাহলে গীতার সামিং আপ হবে। 5টি বিষয় কি? কেন আমরা পারি না, ভুলে যাই, কেন কষ্ট পাই, কেন দুঃখ কষ্ট যায় না, এত দন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। প্রথম কাজটি কি করতে হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা মনে রাখবো 5টি বিষয়। প্রথম কাজটি হচ্ছে গীতা থেকে আমরা কি নেব? যে ভগবান সব কিছু করান, তিনি চালান তাই চলি, তিনি বলান তাই বলে, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই জন্য শাস্ত্র বলছে গীতায় 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিতে। প্রথম কাজটি কি করতে হবে? তার কাছে আত্মসমর্পণ। দ্বিতীয় কাজটি কি করতে হবে? আমাকে হাত পা গুটিয়ে রাখলে হবে না, কাজ করতে হবে, টু ডু।
কাজে আমার অধিকার আছে, কর্মে আমার অধিকার আছে, ফলে আমার কোনো অধিকার নাই। আমি পরীক্ষার খাতায় লিখে দিব আমি যতটুকু অর্জন করেছি, টিচার আমাকে মার্কস দেবে। ভগবানের কাছে 5,000 চাইয়া প্রার্থনা করলে ভগবান হাসেন, আমি তো তোরে 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম, তুই তো চাইয়া ঠকলি। কাজে ভগবান বলছেন কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার। এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা বলা হচ্ছে গীতায়, ভগবানকে পেতে গেলে কি করতে হবে। এই শ্লোকটি 2বার বলেছেন, নবম অধ্যায়ের 34, 18 অধ্যায়ের 65। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মামে সত্যম তে প্রতি জানে প্রিয় সিমে। তুমি যদি আমাকে পেতে চাও, তুমি আমার ভব, তুমি আমার ভক্ত। মদ যাচি, যাচি মানে যাচনা, পূজা করা, আমার পূজা করো। মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে কয়টা জিনিস গেল? 3টা জিনিস গেল। আমি বলছি 5টা পয়েন্ট বলবো। পঞ্চম কথায় তিনি বললেন, তাও যদি এই 4টার একটাও করতে না পারো, তাহলে তুমি রিফিউজি হয়ে যাও। রিফিউজি বুঝেন, যারা সংগ্রামের সময় জন্ম হয়েছে, মুরব্বীরা বলতে পারবেন। রিফিউজি মানে শরণার্থী। আমরা সংগ্রামের সময় মাসির বাড়িতে ইন্ডিয়া শরণার্থী ক্যাম্পে গিয়েছিলাম। যারা গিয়েছিলেন মুরব্বীরা বলতে পারবেন। ইয়াং পিপলস দে ডোন্ট নো, তারা বলতে পারবে না। অর্থাৎ বলা হচ্ছে যে কিছু যদি করতে না পারে, 4টা কাজ। প্রথমটা হচ্ছে আত্মসমর্পণ, দ্বিতীয় হচ্ছে কর্মে অধিকার, ফলে অধিকার নাই, তৃতীয় তার কথা ভাবতে হবে, তার পূজা করতে হবে, চতুর্থত হচ্ছে পত্রপুষ্প ফুল দিয়ে ভক্তি সহকারে পূজা করতে হবে, পঞ্চমত বলছেন কিছু যদি করতে না পারো তুমি রিফিউজি হও। রিফিউজি মানে কি? তুমি আমার কাছে শরণাগত হও। আমরা রিফিউজি কখন হই? এই যে বন্যা এসছে, বন্যা, আমরা রিফিউজি শরণার্থী ক্যাম্পে গিয়েছি না? কেন গিয়েছে? যখন দেখলাম বাড়িঘর জলে ভেসে গেছে। কিংবা 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যখন দেখলাম আর বাঁচা যাবে না, মা বোনের ইজ্জত রক্ষা করা যাবে না, পাঞ্জাবি রাখতে বাঁচা যাবে না, তখন আমরা ইন্ডিয়া গিয়ে রিফিউজি হয়েছি, শরণার্থী হয়েছে। জীবনের সাথে গীতার কি মিল আছে? ভগবান বলছেন তখন যে তুমি আমার কাছে সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে সারেন্ডার করো। কিরকম? শরণাগত, রিফিউজি হও। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্বামী মা শুচ। মা শুচ মানে ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না। আমি কথা দিচ্ছি তুমি সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে যদি হাতটি বাড়াও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর। কোথায় গেল? আপনারা বলবেন মার্কেটিংয়ে গিয়েছে। আসলে তারা মার্কেটিংয়ে যায় না, তারা শপিংয়ে যায়। শপিং আর মার্কেটিংয়ের ডিফারেন্স আছে। শপিং মানে শুধু কিনা, আর মার্কেটিং মানে বেচা এবং কিনা। মনে করেন গ্রাম থেকে কেউ কাঁধে করে একটা বাঁশ নিয়ে এসছে বা চাল নিয়ে সেটা বিক্রি করে আর কিছু নিয়ে যাবে, দ্যাট ইজ কল মার্কেটিং। আমি শপিংয়ে আসি না, শুধু কিনতে আসি না, মার্কেটিংয়ে আসি সব জায়গায়। মার্কেটিং কি? আমার কোনো জ্ঞান নেই, কিন্তু খুব সহজভাবে গীতাটিকে তুলে ধরার চেষ্টা করি, তার বিনিময়ে আপনাদের চরণ ধুলে নিয়ে যাই। হরিবল, এটা হচ্ছে মার্কেটিং। তাহলে আমাদের 5টা বিষয় মনে থাকবে কিনা গীতায়? আমার 574 মনে রাখার দরকার নাই, অনলি 5 টার্মস গীতায়। এখন দেখুন ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন। ভগবান বলছেন নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহম। হে অর্জুন, যে অনন্য চিত্তে আমার কথা ভাবে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। তার মানে কি? ভগবান বলছেন একজন ব্যক্তি যদি সব চিন্তা বাদ দিয়ে অনন্য চিত্তে কেবল আমার কথা ভাবে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং যুগ হচ্ছে আমাদের যা সম্পদ আছে, বিষয় সম্পদ, প্রত্যেকের অবস্থান ভেদে সম্মানটা একটা সম্পদ। ভগবান বলছেন
আমি তোমার সম্পদ পাহারা দেই, আর যা তোমার নাই অথচ তুমি চাও আমি। আমার রথের ড্রাইভার বেটা গোয়ালার ছেলে, আর আমি হইলাম গিয়া রাজার ছেলে। তাকে ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথা বলেন নাই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন জ্ঞান দিতে। সাংখ্যযুগ, কর্মযুগ, জ্ঞান যুগ, ক্রমান্বয়ে জ্ঞান দিতে দিতে যখন দশম অধ্যায়ে গেলেন বিভূতি যুগ দেখালেন। বললেন বিভূতি যুগে যে আমি মণিদের মধ্যে ব্যাস। এখানে কিন্তু বেদব্যাসের কথা বলা আছে, মণি না ব্যাস। দশম অধ্যায়ে ভগবান বলছেন আমি পাহাড়ের মধ্যে হিমালয়, বেদের মধ্যে সামবেদ, মুনিদের মধ্যে ব্যাস, পাখির মধ্যে গরুড়, আমি সব কিছুর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। একাদশ অধ্যায়ে গিয়ে যখন ভয় দেখালেন, তখন সে ভয় পেয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ। এর উদাহরণটা আপনাদের দেই। আমরা অনেক সময় ভগবান নাম নিতে চাই না। মনে করেন কাউকে বলো যে তুমি রাম নাম নাও, এখানে হনুমানজি বসে আছেন, বজ্রবাঙ্গালী, তুমি রাম নাম নাও, আমরা নেই না অনেক সময়। কিন্তু যখন আকাশে বৈশাখ মাসে ঝিলকি মারে, বিদ্যুৎ চমকায়, ঠাডা পড়ে, তখন আর খোয়া লাগে না রাম নাম, তখন রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ। তখন কি বলে যে ঠাডা পড়ছে রাম নাম কও, ঝিলকিটা মারলে কয় রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ। তার মানে কি, একটা ছেলে মেয়ে যখন কথা শুনে না, বা স্টুডেন্ট যখন কথা শুনে না, তখন টিচার তাকে ভয় দেখান। অর্জুনকে ভগবান দশম অধ্যায় পর্যন্ত অনেক জ্ঞান দিলেন। অষ্টম অধ্যায়ে বললেন কিভাবে মা মনুষ্মর যুদ্ধ চ অক্ষর ব্রহ্ম যুগে। অর্জুন তখনও শুনল না। অর্জুন বলল আমি তোমার কথা কেন শুনবো? তুমি বেটা গোয়ালার ছেলে, তুমি কি ভগবান নাকি? তোমার কি 4টা-5টা মাথা আছে? হ্যাঁ, তোমারও জন্ম আমার জন্ম একই রকম, বরঞ্চ তুমি কংসের কারাগারে জন্ম নিছো, গোয়ালার ফুলা, আর আমি দেখো রাজার ছেলে। ভগবান কি সুন্দর কথা বলেছেন গীতায়। 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম তোমার মতো না, আমার জন্মকর্ম অলৌকিক, তোমার মনে নাই। তুমি আমার সাথে মিল করতে চাও না? আমি যখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে জন্ম না আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল, আমি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আবির্ভূত হয়েছিলাম। তোমার জন্ম আর আমার জন্ম এক না। এবং যে শুধু এই কথাটা জানে, তার এই দেহ ত্যাগ করার পরে এই জ্বালাময় জগতে আর জন্ম নিতে হয় না। হরি বল। একটা শ্লোক, বেশি লাগবে না, একটা শ্লোক মাথায় করে নিয়ে যান। 4র্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? জন্ম কর্মচমে দিব্য, একদম বাংলার মতো সোজা, আমার জন্মকর্ম দিব্য। ভগবান বলছেন অলৌকিক। ইউ ব্যক্তি তত্ত্বতঃ, যে এইটা জানে, ত্যক্তা দেহ, দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম ন ইতি মামেতি সুঅর্জুন, এই জগতে তার পুনর্জন্ম হয় না। আমরা রথের সময় কি বলেছি? শাস্ত্র থেকে বলেছি রথ এসো বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, মানে রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। গীতায় ভগবান 4র্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছেন আমার জন্ম যে অলৌকিক, এইটা যদি কেউ জানে, তার আর পুনর্জন্ম হয় না। কত সুন্দর বলছেন না? আবার দেখেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে 5 নম্বর শ্লোকে কি বলেছেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তাকালে বড়, যে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করে সে সরাসরি আমার বাড়িতে চলে আসে। হরিব, কত সুজানা গীতা। আপনারা তো মনে করেন 18টা 20টা অক্ষর বড় বড় কঠিন কঠিন না। আমার আর অন্য পাঠকের ডিফারেন্সটা এখানে আমি একদম সহজ করে তুলে ধরতে চেষ্টা করি। গীতায় ভগবান কি বলেছেন আমরা 31 নম্বর শ্লোকে যাই। ভগবান কি করে তার ভক্তকে রক্ষা করে, ভগবান কি কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করে বলছেন
তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! ভগবানের ঠেকা পড়ছে আমার জন্য প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতা খুলে দেখেন তাই বলছেন। ভগবান বলছেন কৌন্তেয় যুদ্ধক্ষেত্রে আছে। শুরুতে বলেছিলাম যে আমরা যুদ্ধক্ষেত্রে সকলেই অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছে, 1, 2, 3 করে 8, 9, 10 দিন পর্যন্ত যুদ্ধ হলো। বিশ্বদেব মারা গেলেন না, বিশ্বদেব সরসজ্জায় শুয়ে থাকলেন। অর্জুন তাকে বাণ মেরে সরসজ্জায় শুয়ে দিল। বিশ্বদেব কিন্তু তার পিতা শান্তনু কর্তৃক, ওই সত্যবতীর হাজবেন্ড, শান্তনু কর্তৃক বর পেয়েছিলেন। পিতা বর দিয়েছিলেন তুমি ইচ্ছে না করলে কেউ তোমাকে মারতে পারবে না। বিশ্বদেব সরসজ্জায় 58 ডেজ, 58 দিন শুয়েছিলেন। উত্তরায়ণের অপেক্ষা করছিলেন যে উত্তরায়ণ না হলে আমি দেহ ত্যাগ করবো না। আপনারা সকলেই বিষয়গুলো জানেন, তাই আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমাদের সূর্যের 2টা পথ থাকে, একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস উত্তরায়ণ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। আর শ্রাবণ থেকে এই যে নেক্সট মান্থ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এটা হচ্ছে দক্ষিণায়ন। আমাদের যেমন 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, দেবতাদের 6 মাস দিন, 6 মাস রাত। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে ভাবলেন আমি এখন দক্ষিণায়নে যদি দেহ রাখি আমি তো স্বর্গে যেতে পারবো না। আমরা রাত্রেবেলা কি দরজা খুলে ঘুমাই না লাগাইয়া ঘুমাই? লাগাইয়া ঘুমাই। এখন দেবতাদের দক্ষিণায়নে রাত, আমি এখন দেহ রাখলে রাত্রেবেলা স্বর্গে ঢুকতে পারবো না। বিশ্বদেব অপেক্ষা করলেন 58 দিন। উত্তরায়ণ শুরু হলো, ওই যে আমরা তিল সংক্রান্তি করি, পৌষ সংক্রান্তি করি, এটা বিশ্বদেব থেকে আসছে। বর্তমান প্রজন্ম তো তিলের পিঠা খায় না, ওরা তো সন্দেশ খায়। তিলের পিঠা বোধ নতুন প্রজন্ম চিনেই না। হ্যাঁ, এটাকে তিল সংক্রান্তি বলে। বিশ্বদেবের দেহ ত্যাগ থেকে এটা আসছিল। 58 দিন পরে তিনি দেহ রাখলেন কেন? উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করছিলেন। সে বিশ্বদেব যখন সরসজ্জায় 10ম দিন পরে, তখন আরো প্রবল যুদ্ধ শুরু হলো। আপনাদের মনে রাখতে হবে কোন শ্লোকটাতে আছে। ভগবান বলছেন তার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা এই জায়গাটাতে আছি, একটু মনে রাখেন। 10 দিন যুদ্ধ হলো। তারপরে অর্জুনের একটা ছেলে ছিল অভিমন্যু, আপনার নাম শুনেছেন? প্রচন্ড বীর বিক্রম। তার মায়ের গর্ভে যখন ছিল, তখন অর্জুন যখন চক্রব্যূহের বর্ণনা করছিল, কি করে চক্রব্যূহে ঢুকবে, কি করে বেরোবে, ঢুকার নিয়ম পর্যন্ত বলা হয়েছিল। মা ঘুমিয়েছিলেন, গর্ভের সন্তান অভিমন্যু ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য চক্রব্যূহে ঢুকার নিয়মটা অভিমন্যু জানে, বেরোবার নিয়মটা শুনেনি। 11 নম্বর দিন থেকে যুদ্ধ শুরু হলো। অভিমন্যু বীর বিক্রমে যুদ্ধ করছে। ভীম দুর্যোধনের ভাইদেরকে এরকম ধরে ধরে পিষে মারছে, শ্বাস বন্ধ করে মারছে। দুর্যোধন দুঃশাসনের ভাইদেরকে যখন মারছে, তখন দেখা গেল কি ভাইয়েরা চিৎকার করছে দুর্যোধনকে, দাদা আমাদেরকে বাঁচাও। এখন দুর্যোধন রথ থেকে নেমে আসতে পারে না। কেন? অভিমন্যু এমন একটা তীর মারে, ফায়ার রিং, মানে চারদিকে একটা আগুনের বলয় হয়, দুর্যোধন আসতে পারে না। অনেক ভাই যখন মারা গেল, তখন কৌরবদের তাঁবুতে মিটিং বসলো যে আমার সব ভাই তো মরে যাচ্ছে, ভীমে মেরে ফেলতেছে, ভাইরা ডাকে আমি সাহায্য করতে পারি না। কার কারণে পারি না? অভিমন্যুর কারণে পারি না। টার্গেট দেখেন কিভাবে হয়। তাইলে অভিমন্যুকে আগে মারতে হবে। দ্রোণাচার্য তখন সেনাপতি বিশ্বদেবের পরে, তিনি বললেন চক্রব্যূহ তৈরি করো, তার ভিতরে যদি অভিমন্যু ঢুকে তাকে মেরে ফেলা যাবে, আর কোনো পথ নাই। পরের দিন চক্রব্যূহ তৈরি হলো, অভিমন্যু ভিতরে যাবে, তারপরে বেশ সারা পরামর্শ মিটিং হলো। কিরকম? যে তার ধরো 4টা ভাই আছে, অর্জুন তো
চক্রব্যূহ ঢুকতে জানে, বেরুতেও জানে। দুর্যোধন বললেন অর্জুনকে মাঠের উত্তর প্রান্তে নিয়ে রেখে দেব, অর্জুন আসতে পারবে না। তাহলে আর যে বাকি 4টা ভাই আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, বলে তাদেরকে আমরা গেটে আটকাবো। কে আটকাবে? দুর্যোধন 100 ভাইয়ের একটা বোন ছিল, বোনটির নাম কি? দুঃশলা। আমরা সকলেই জানি বোনটির নাম দুঃশলা। দুঃশলার হাজবেন্ডের নাম কি? জয়দ্রথ। জয়দ্রথ সে এমন তপস্যা করেছিল শিব ঠাকুরের, এ বলছিল তার সম্বন্ধী দুর্যোধনকে যে আমার কাছে এমন শক্তি আছে, আমি 4 ভাইকে আটকাতে পারবো গেইটে, এরা কেউ ভিতরে ঢুকতে পারবে না। 4 ভাই বলল অভিমন্যু তুমি ভিতরে যাও, অসুবিধা নাই। ভীম বলল আমার গদা আছে, আমি ভেঙ্গে চুরে তোমাকে নিয়ে আসবো। অভিমন্যু ঠিকই ভিতরে ঢুকলো। ভিতর থেকে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, দ্রোণাচার্য সকলে ডাকছে আসো আসো। যখন ঢুকলো চারদিক থেকে অ্যাটাক করা হলো। সপ্তরথী অন্যায়ভাবে একটা সদ্য কিশোর যুবক বিয়ে করেছে, তার স্ত্রী সন্তান সভ্যবা, তাকে সপ্তরথী অ্যাটাক করলো। দেখা গেল যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব চেষ্টা করে ভিতরে ঢুকতে পারছে না, জয়দ্রথ তাদেরকে আটকে দিল অন্যায়ভাবে। ভক্তগণ, ওইদিকে রথে কৃষ্ণ অর্জুনকে নিয়ে বসে আছেন। যখন অভিমন্যুর বুকে তীর পড়ে কৃষ্ণ বুকে হাত দেন, ভগবানের নয়ন দিয়ে জল পড়ছে, তিনি কাঁদছেন। অর্জুন বলছেন আমার মনটা বড় কু ডাকছে, হে জনার্দন রথখানা ঘুরিয়ে চলো, ঘুরিয়ে চলো। ভগবান কথা বলেন নাই, উত্তর প্রান্তে মাঠে বসে আছেন, কারণ সমস্ত নাটকের নাট্যকার তো ভগবান। এরপরে কি হবে, এরপরে কোন পালা নাটক হবে, ভগবান তো সব রেডি করে রেখেছেন যে এরপরে কি হবে। অন্যায়ভাবে সপ্তরথী যখন অভিমন্যুকে মারছে, দুর্যোধন বলছে ওকে তিল তিল করে মারো, কষ্ট দিয়ে মারো। অভিমন্যুর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, ও যেন আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চায়। অভিমন্যু বলছে না, আমি সব্যসাচী অর্জুনের ছেলে, আমি বাবার কলঙ্কতে দেব না, আমি কারো কাছে ভিক্ষা চাইব না, যুদ্ধ করো আমার সাথে। অন্যায়ভাবে অভিমন্যু বলল তোমরা একজন একজন করে আমার সাথে আসো, কেউ পারবে না। যখন অন্যায়ভাবে বাইরে জেঠা কাকা কাঁদছে, ছেলেটিকে নিষ্ঠুরভাবে মারছে, যখন কষ্ট দিয়ে মারছে, কর্ণ সহ্য করতে পারলেন না। কর্ণের তো ভাতিজা লাগে। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার অভিমন্যুর বুকে ঢুকে দেয়া হলো। কৃষ্ণ বুকে হাত দিয়ে কাঁদছেন রথে বসে। অর্জুন বলছে হে সারথি রথখানা ঘুরিয়ে চলো। সন্ধ্যা হয়ে গিয়েছে, যুদ্ধ থেমে গিয়েছে, রথ ঘুরিয়ে নিয়ে আসা হলো। পাণ্ডবদের তাঁবুর সামনে একটি লাশ কাপড় দিয়ে ঢেকে নেওয়া হলো। কাপড়টি তুলে দেখলেন অর্জুন তার ছেলে অভিমন্যুর লাশ। অর্জুন বললেন আমার ছেলে তো মারা যাওয়ার কথা না, এত অনেক বড় যোদ্ধা, দাদা ভাই তোমরা কোথায় ছিলে? মানে যুধিষ্ঠিরকে, ভীমকে, নকুল, সহদেবকে বলছেন তোমরা এই ছেলেটিকে রক্ষা করতে পারলেন না, সে না হয় চক্রব্যূহে ঢুকেছে, তোমরা কি করেছ? যুধিষ্ঠির, ভীম বলছেন আমরা চেষ্টা করেছি কিন্তু ঢুকতে পারিনি। কার জন্য পারোনি? বলে জয়দ্রথের কারণে পারিনি। দেখেন কাহিনীটা কিভাবে আসে। বলছে দুঃশলার স্বামী জয়দ্রথের কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি। তখন অর্জুন প্রতিজ্ঞা করেছে, ক্ষত্রিয় যে প্রতিজ্ঞা করেছে আজকে অভিমন্যুর লাশ শেষ কৃত্যানুষ্ঠান হবে না, আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আমি প্রতিজ্ঞা করছি সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারবই, আর যদি না মারতে পারি আমি নিজে আগুনে পড়ে আত্মহত্যা করব, মানে অগ্নি সমাধি নেব। বলছে আমি অগ্নি সমাধি নেব। এই খবরটি কৌরব পক্ষে জানানো হলো যে আগামীকাল জয়দ্রথ কাঁপছে ভয়ে,
তার সম্বন্ধী দুর্যোধনকে বলছে, দাদা আমাকে তো কালকে অর্জুন মেরে ফেলবে। বলে, তোমার কোনো ভয় নাই, তোমাকে যুদ্ধক্ষেত্রের বাইরে তাঁবুতে পাহাড় দিয়ে রাখা হবে, আর মাত্র তো 12 ঘন্টা সূর্য ডুবা পর্যন্ত তোমাকে সেভ করব, অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জিতব। ভগবান গীতায় কি বলেছেন শ্লোকটিতে? ন মে ভক্তা প্রণশ্যতি। মনে আছে আমি যে কথা বলছিলাম, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। পরের দিন বীর বিক্রমে যুদ্ধ শুরু হলো। দূরে তাঁবুর ভিতরে জয়দ্রথ উকি দিয়ে দেখছে, তাঁবুর পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবলো কিনা। জয়দ্রথ কি করেছে জানেন? একটা মশাল জ্বালিয়েছে। মশাল জ্বালিয়ে অপেক্ষা করছে যে সন্ধ্যা হবে, আমি গিয়ে অর্জুনের মুখাগ্নি করব, আমাকে তো পাবে না। ভগবান গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন নবম অধ্যায়ের 31 শ্লোকে, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি কি করলেন? যুদ্ধ শুরু হলো, অর্জুন বারবার বলছে, হে পার্থসারথী, রথখানা দ্রুত নিয়ে যাও, জয়দ্রথের কাছে নিয়ে যাও, মধ্য মাঠে নিয়ে যাও। জয়দ্রথকে পাওয়া যাচ্ছে না, মাঠের বাইরে তাঁবুতে আত্মগোপন করে আছে। সূর্য মধ্য গগন থেকে হেলে গেল, বিকাল হয়ে গিয়েছে, জয়দ্রথকে পাওয়া যাচ্ছে না, অর্জুনকে আটকানো হচ্ছে। ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি গীতায় যেহেতু বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তিনি কি করলেন? সন্ধ্যার সময় বিকেল হয়েছে, তিনি সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। সুদর্শন চক্রকে সূর্যকে ঢেকে দিল। সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গিয়েছে, যুদ্ধ থামাতে হবে। তখন অর্জুন কিন্তু মাঝখানে চলে আসছে। জয়দ্রথ দেখলো সূর্য ডুবে গেছে, সে তাঁবুর ভিতর থেকে এক দৌড়ে মধ্য মাঠে চিতা সাজানো, এরকম লাকড়ি দিয়ে চিতা সাজানো, এক পাশে অর্জুনের রথ আর ওই পাশে জয়দ্রথ মশাল নিয়ে নাচানাচি করছে, আসো আমি তোমার মুখাগ্নি করব, দেখো সূর্য ডুবে গিয়েছে। তারপরে কি হবে? নাটক, ভগবান তো নাট্যকার, তিনি সমস্ত কিছুর সর্বকারণ কারণ। অর্জুন এবং কৃষ্ণ রথে বসা, দুর্যোধন দুঃশাসন বলছে আসো আসো, তার ঠাট্টা করছে, হে কন্তেও, তুমি নাকি তাকে ভগবান বলতে গোয়ালার বেটারে, ওই ভগবান তো তোমাকে বাঁচাতে পারলো না, সূর্য ডুবে গেছে। তুমি বলতে যে ভগবান তোমার, কি ভগবানকে বাঁচাতে পেরেছে? সূর্য তো ডুবে গিয়েছে, আসো আত্মহত্যা করো, অগ্নি সমাধি নাও। অর্জুন যখন রথ থেকে নামবেন, তখন স্মৃতিচিহ্ন হিসাবে পিঠের ধনুটি রথে রেখে দিলেন, মানে গান্ডীব। ভগবান তখন কথা বললেন, কি বললেন? অর্জুন, তুমি তো মরতেই যাচ্ছ, এইটা রেখে আর লাভ কি, ধনুটাও সাথে নিয়ে যাও। কারণ ভগবান তো জানেন এরপরে কি হবে। ধনুটা নিয়ে অর্জুন যখন নামলো রথ থেকে, আর পিছনে কৃষ্ণের দিকে তাকাচ্ছে আর হাঁটছে, হায়রে আমি বোধহয় বাঁচতে পারলাম না। ভগবান তো কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করে আমার ভক্তের বিনাশ হয় না। যখন সামনাসামনি এরকম মধ্যখানে শ্মশান সাজানো, এক পাশে অর্জুন আরেক পাশে জয়দ্রথ, যখন সামনাসামনি হলো, তখন ভগবান আবার সুদর্শনকে ডাক দিলেন, সুদর্শন আসো। আবার সূর্যের সামনে থেকে সেই সুদর্শন চক্র ভগবানের তর্জনীতে আসলো। একদম ফটফটা দিন, সন্ধ্যা নাই, সূর্য ডুবে নাই, হরিবোল, সূর্য ডুবে নাই। তখন তো ভয় পেয়ে গেছে জয়দ্রথ, সর্বনাশ, এখন কি উপায় হবে? তখন ভগবান বলেন, অর্জুন এইবার তুমি মারো, ওই যে ধনু তোমার সাথে দিয়ে দিছি, আমি তো জানি একটু পরে কামে লাগবো, এইবার তুমি জয়দ্রথকে মারো। এইখানেই শেষ না, তারপরে দেখেন কি হয়েছে। জয়দ্রথের পিতা একজন তপস্বী ছিলেন, জয়দ্রথ তপস্য ছিলেন। তিনি এমন একটি বর পেয়েছিলেন, যার কারণে তার মাথাটি, যার হাত থেকে মাথাটি মাটিতে পড়বে, সে ভস্ম হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। এটা যে মনে হলো, জয়দ্রথ বলছে অর্জুনকে, অর্জুন তুমি মারো, আমাকে মারো, আমাকে মারলে তুমিও মরে যাবে।
চিন্তা করেন, এখন তো অর্জুন দুটানায় পড়ে গেল, সে মারবে কি মারবে না, মারলে সেও মরে যাবে। তো কে রক্ষা করবেন? অনাদিরাদি গোবিন্দ। তখন অর্জুন পিছন ফিরে থাকালো কৃষ্ণের দিকে, রথে বসা সারথি। কৃষ্ণ বললেন অর্ধেন্দু, একটা শব্দ বলে সাহায্য করলেন অর্জুনকে। অর্ধেন্দু, ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। ওই যে আপনাদের শ্মশানে এখানে বড় 25 ফুটের শিব ঠাকুর আছে, আমি গত কিস্তি সে দেখে গিয়েছিলাম, শ্মশানকালে দেখে গিয়েছিলাম। ভগবান বললেন তুমি ওই তীরটা মারো যেটি শিব ঠাকুর তোমাকে দিয়েছেন। একবার যখন গহীন জঙ্গলে অর্জুন শিব ঠাকুরের সাথে ফাইট হয়েছিল, শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে অর্জুনের পরীক্ষা নিচ্ছিলেন। অর্জুন পরীক্ষায় জয়লাভ করার পরে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, অস্ত্রের মুখটা অর্ধেক চাঁদের মতো তীরটা। এটার বৈশিষ্ট্য হলো যেখানে বলবে সেইখানে যাবে। ভগবান মনে করিয়ে দিলেন অর্ধেন্দু মানে পশুপতি, অস্ত্রটার নাম হচ্ছে পশুপতি বা পাশুপতি, যে এই অস্ত্রটা তুমি মারো। যখন অর্জুন এই অস্ত্রটা ধনুকে লাগালো, পাশুপতি লাগিয়ে বলল ওই যে গভীর জঙ্গলে জয়দ্রথের পিতা তপস্যায় বসে আছে, তার কুলে তার মাথাটি গিয়ে পড়ুক। যেই জয়দ্রথকে তীরটি মেরেছে অমনি মাথাটি গিয়ে কেটে পিতার কুলে পড়েছে। এখন পিতাতে সর্বনাশ, এটা করতে গেল, আরে এটা ফেলে দিয়েছে মাটিতে। যেই মাথাটি ফেলে দিয়েছে পিতাও বাস্ট হয়ে গিয়েছে। মানে এক তীরে পিতা পুত্র দুইজনকেই মৃত্যু হয়েছে। এত কথা বলার অর্থটা কি? গীতায় ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, এই কথাটি বোঝানোর জন্য। তার ভক্তকে রক্ষা করেছেন কিনা আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে 2 মিনিটে শেষ করব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খাণ্ডব বন যখন দাহন করেন অর্জুনে, তখন এখানে অনেকগুলো সাপ মারা গিয়েছিল। সাপদের রাজা তক্ষক অর্জুনকে মেরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন কোনোভাবে অর্জুনকে মারা যাচ্ছে না, তখন সেনাপতি কর্ণকে দুর্যোধন বলছে তুমি যদি না পারো অর্জুনকে মারতে, তোমার তীরের মধ্যে তক্ষক নাককে বসাও, নাক বান মারো, তাহলে অর্জুন মরে যাবে। অর্জুন কিন্তু বুঝতে পারে নাই কয়েক সেকেন্ডের ঘটনাটা। ভগবান তো তার রথের ড্রাইভার, ঘোড়া চালাচ্ছেন, রথ চালাচ্ছেন। অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে, ওইদিকে অর্জুন দাঁড়িয়ে যুদ্ধ করছে। অর্জুন যখন ওই নাগবানটা অর্জুনের দিকে কর্ণ নাগবানটা ছেড়ে দিয়েছে, ভগবান দেখলেন তার ভক্তকে তো রক্ষা করতে হবে। তিনি কি করলেন? রথের একদিকে পা দিয়ে চাপ দিলেন, রথটা কাত হয়ে গেল। যে কাত হয়ে গেল অর্জুনও কাত হয়ে গেল। এই তীরখানা তার মাথার পাশ দিয়ে চলে গেল। তার মানে কি? ভগবান তার ভক্তকে রক্ষা করে। প্রহ্লাদকে রক্ষা করেছেন কেন তুমি বিপদ থেকে? যাই হোক, আমরা আর আগাবো না, 7:30 প্রায় বাজে। তো আপনারা অনেকক্ষণ ধরেই গীতা থেকে আস্বাদন করেছেন। আমরা গুরু তথ্য নিয়ে অনেক কথা বলেছি। আগামীকাল গুরু পূর্ণিমা, এটাকে বেশ পূর্ণিমাও বলে। পঞ্জিকাতে কোথাও লেখা আছে আজকে রাত্রে 3:27 বা 4:27 থেকে পূর্ণিমা লাগবে। আগামীকাল রাত্র 12:36 পর্যন্ত, তারপর ছেড়ে দেবে। এর মধ্যে এই আষাঢ় মাসের পূর্ণিমাতে অত্যন্ত পূর্ণময় গুরু পূর্ণিমা বা বেশ পূর্ণিমা, এই পূর্ণিমাতে অনেকগুলো কাজ আছে। প্রথম কাজটি কি জানেন? বিশেষ করে নতুন প্রজন্মকে বলছি, আমার ঘরে আমার যে মা আছেন, বাবা আছেন, তিনি আমার প্রথম গুরু। তিনি আমার প্রথম গুরু। মা বাবা হচ্ছেন আমার প্রথম গুরু। আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ সাত্ত্বিকভাবে প্রথমেই প্রণাম করতে হবে মা বাবাকে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। প্রথম গুরু হচ্ছে মা বাবা, তাকে প্রণাম করতে হবে। তারপরে আমরা যার যার আশ্রিত আছি, আমি 4টি সম্প্রদায় নিয়ে কথা বলেছি। আমরা কোনো না কোনো সম্প্রদায় করতে হবে। আমাদের যার যার গুরুদেবের বেশ পূজা করব। আগামীকাল দান দক্ষিণা যত পালন করবেন,
পিতামাতাকে উপহার দিতে পারে সন্তান, পিতামাতাকেও মন ভরে উপহার দিতে পারে, গুরুদেবকে উপহার দিতে পারে, ভক্তদেরকে উপহার দিতে পারে। আগামীকাল এই পুণ্য তিথিতে গুরু পূর্ণিমার এই রঘুনাথজির মন্দিরে অত্যন্ত চমৎকার একটি পরম্পরা এখানে আছে। আপনি দেখেছেন, শ্রীল শ্রী ব্রজগোপাল গোস্বামী মহন্ত, শ্রীল শ্রী শ্যামসুন্দর গোস্বামী মহন্ত, শ্রীল শ্রী হরিগোপাল গোস্বামী মহন্ত মহারাজ, শ্রীল শ্রী হরি আনন্দ দাসজি গোস্বামী মহন্ত মহারাজ, তাদের রাতুল চরণে আভূমিনত দণ্ডবত প্রণিপাত করি। আগামীকাল দিনটি সকলের জন্য শুভ হোক। গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, আমাদের চিত্ত গুহের অন্ধকার যার দ্বারা দূরীভূত হবে তিনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। গুরুদেব যদি কৃপা করে আমার চক্ষুর উন্মিলিত না করতেন তাহলে আমি গীতা ভাগবত পাঠ করতে পারতাম না। গুরুদেবের কৃপায় হয়তো সম্ভব হচ্ছে। যাই হোক, আমরা এখানে বিশ্রাম রাখবো। আপনার ভুল ত্রুটি ক্ষমা করবেন। শ্রীমন মহাপ্রভু শুরুতে বলেছিলাম দুইটা জায়গায় মিল আছে, যে যে মত পথেরই হয় গীতাতে কারো আপত্তি নাই, আর হরে কৃষ্ণ মহামন্ত্রে কারো আপত্তি নাই। তো গোলকের প্রেমধন কে আনিল রে, কোথায় ছিল রে? নিত্যানন্দ মহাজন নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন খুলিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। এ নাম উচ্চারণ করে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তঃসৎ আমার বুদ্ধ লেখা করবেন। ওম যদস্বর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তস্য তৎপ্রসাদাৎ।